রমজান মাস আসছে, সম্ভবত ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার হতে পারে প্রথম সিয়াম, বাকিটা বলা যাচ্ছে না, যেহেতু আল্লাহর ইচ্ছায়, আল্লাহর নিয়ন্ত্রণে হচ্ছে চন্দ্রের হিসাব অনুযায়ী আল্লাহর নবী বলছে চাঁদ দেখেই তোমরা সিয়াম রাখো আর চাঁদ দেখেই তোমরা সিয়াম ছাড়ো। শাওয়াল মাসের চাঁদ দেখলে সিয়াম আর রাখা যায় না, ঈদ চলে আসবে। আর রমজান মাসের চাঁদ দেখা দিলে সিয়াম আর ভঙ্গ করা যাবে না, সিয়াম রাখতে হবে, সিয়াম শুরু করতে হবে মুকিম অবস্থায়। কেন রমজান মাসের এত মর্যাদা? রমজান মাসের মর্যাদা মূলত কোরআনের কারণে। কোরআন এমন এক সংবিধান, এই সংবিধান আমরা বুঝতে চাই না, কোরআনের সংবিধান আমরা বুঝতে চাই না, সেই অনুযায়ী আইন রচনা করতে চাই না। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, যিনি এই মাসেই পবিত্র কোরআন নাজিল করেছেন, হুদাল লিন্নাস, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষের হেদায়েতের জন্য। মানুষ কিভাবে জান্নাত পাবে, কোন কর্ম ত্যাগ করলে মানুষ জান্নাত পাবে আর কোন কর্ম করলে মানুষ জাহান্নামে যেতে হবে, ওই জাহান্নামের পথ ত্যাগ করার জন্য, হারাম পথ ত্যাগ করার জন্য, খুন, রাহাজানি, দর্শন, দুর্নীতি, প্রতারণা, এই সমস্ত পাপ কর্ম ত্যাগ করার জন্য, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য, ন্যায় অন্যায়কে চিনার জন্য আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটাই মানুষকে সঠিক পথ দেখায়, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে। এরপর আল্লাহ তাআলা বলছেন, এই রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, এই মাস তোমরা যারা পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যারা এই রমজান মাস পাবে, যে মাসে কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, এই মাস যারা পাবে, ফালিয়াসুমহু, তারা যেন সিয়াম পালন করে। আল্লাহ তাআলা বলছেন যারা এই মাস পাবে তারা যেন সিয়াম পালন করে। এখানে ছোট বড় এমন কোনো নির্দেশনা নেই। কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূলের কথা, রাসূলের হাদিস। কারা সিয়াম পালন করবে, কারা সিয়াম পালন করবে না, আমরা হাদিস থেকেই জানতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ বলছে যারাই এই মাস পাবে, পবিত্র এই মাস পাবে, তারা সিয়াম পালন করবে। এখন সিয়াম হচ্ছে বিরত থাকা। সিয়াম হচ্ছে কি? বিরত থাকা। শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পাপ কর্ম, যে কর্ম করলে পাপ হয় ওই কর্ম ত্যাগ করা, ওই কর্ম থেকে বিরত থাকা, স্ত্রী মিলন থেকে বিরত থাকা, এটা হলো বিশেষ বিষয়। স্ত্রী মিলন করলে তো পাপ হয় না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবী এটা খাসভাবে বলে দিয়েছে, স্ত্রী মিলন থেকে, ফানাহার খাদ্যদ্রব্য থেকে বিরত থাকা এবং পাপ কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। কিন্তু রোজা যদি বলি তাহলে রোজা অর্থ কিন্তু বিরত থাকা নয়। রোজা শব্দটি পার্সি, এর বাংলা অর্থ হচ্ছে উপবাস থাকা। যারা উপবাস থাকে তারা কিন্তু বিরত থাকে না। হিন্দুরাও উপবাস থাকে, হিন্দুদের অন্যান্য ধর্মাবলম্বীদেরও রোজা আছে, ওরা রোজা রেখে সব কর্ম করে। আমরা সিয়াম রেখে মিথ্যা কথা বলতে পারবো না, আমরা সিয়াম রেখে অন্যায় অপকর্ম করতে পারবো না। যে কর্ম করলে পাপ হয় আমরা সেটা করতে পারবো না। মিথ্যাও বলা যাবে না, কি বলে, ব্যভিচার কর্ম করাও যাবে না, বা প্রতারণা করাও যাবে না, দুর্নীতি করাও যাবে না, রাহাজানি, হারাজ, হত্যাযোগ্য কাজ, এই সমস্ত অন্যায় অপকর্ম করা যাবে না। সিয়াম মানুষকে বিরত রাখে, সিয়াম বিরত রাখে। সিয়াম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। রোজা আর সিয়াম এক নয়। যদিও প্রচলিত ভাষা হচ্ছে রোজা, রোজা বললে মানুষ বুঝে, চিনে, জানে, কিন্তু আসলে সঠিক অর্থ
এটা নয়। বলা যাবে, বলতে পারে, কিন্তু রোজা বললে কোনো নেকি হবে না। রোজা বললে নেকি হবে না। সিয়াম শব্দ মুখ দিয়ে উচ্চারণ করলে নেকি হবে, যেহেতু এটা কোরআনের শব্দ। এটা কিসের শব্দ? কোরআনের শব্দ। অতএব আমরা সিয়াম বলি, সিয়াম বলি, এটাই ভালো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রায় আয়াতে ঈমানদারদেরকে লক্ষ্য করেই বলছেন, ঈমানদারদেরকে লক্ষ্য করেই বলছেন। এখানে একই কথা বলছেন যে তোমাদের উপর সিয়ামকে লিপিবদ্ধ করা হয়েছে। কুতিবা কাতাবা থেকে আসছে, কুতিবা মানে লিপিবদ্ধ করা। এর সঠিক যদি আমরা ভাব অর্থ বলি তাহলে সিয়ামকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? সিয়ামকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। আমাদের পূর্ববর্তী নবীগণের উম্মতের উপরও সিয়াম ফরজ ছিল। কি ছিল? সিয়াম ফরজ ছিল। কেউ যেন আমরা এটা মনে না করি আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দিয়েছে 1 মাস সিয়াম, এটা আমরা মনে না করি। মধ্যখানে আরেকটি কথা বলছি, অনেকেই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ তাআলা 12 মাস সিয়াম দিয়েছেন আর 50 ওয়াক্ত কি দিয়েছেন? সালাত দিয়েছেন। 50 ওয়াক্ত সালাত দিয়েছেন, এ কথা ঠিক আছে। 12 মাস সিয়াম দিয়েছেন, এই কথা সঠিক নয়। এ কথা কি নয়? সঠিক নয়। সিয়াম আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন 1 মাস। ওই যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যারা এই মাস পাবে, যারা এই মাস পাবে তারা যেন সিয়াম রাখেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আল্লাহর ভয় তোমাদের অন্তরে জাগে, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়াশীল হতে পারো। তোমাদের কর্ম করতে গেলে আল্লাহর কথা যেন তোমাদের মনে পড়ে যে এটা পাপ, এটা আমি করতে পারবো না, এইরকম ভীতি যেন তোমাদের অন্তরে কাজ করে। তাই তোমরা কি করো? সিয়াম রাখো। তাহলে সিয়ামের মাধ্যমে পাপ কাজ ছাড়া যায়। তবে এই কথাও সত্য, সিয়াম এমন এক ইবাদত, ফরজ ইবাদত, এটা মানুষ একমাত্র আল্লাহর ভয়েই রাখে। যারা রাখে, সিয়াম রাখা কষ্টকর হলেও যারা রাখে তারা আল্লাহর ভয়েই রাখে। যে আল্লাহর ভয়ে না রাখতো তাহলে ইফতার সামনে নিয়ে বসে থাকতো না। ইফতার সামনে নিয়ে কি করতো না? বসে থাকতো না। মানুষ ইফতার সামনে নিয়ে বসে থাকে, খায় না। তো কার ভয়ে খায় না? তো মানুষ চাইলে তো গোপনে কিছু খাইতে পারে, গোপনে কিছু খাইতে পারে, মনে করে যে আমি যে এখন খাইতেছি গোপনে, আল্লাহ দেখছে। কে দেখছে? আল্লাহ দেখছে। এই বিশ্বাস যদি না থাকতো তাহলে গোপনে কিছু খাইতো, মানুষ কিছু খায় না। অতএব সিয়াম আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। সিয়াম হচ্ছে আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহর নবী বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায়, যারা এই সিয়াম রাখবেন মনে মনে নেকির নিয়ত করবেন, নেকির নিয়ত করবেন যে আমি নেকির আশায় সিয়াম রাখছি, নেকির আশায় সিয়াম। ঈমান তো আছেই, নেকির আশায় সিয়াম রাখছি। তাহলে আল্লাহ নবী বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে সিয়াম রাখবেন নেকির আশায়, এরপরে তারাবিহ পড়বেন নেকির আশায়। আরেকটা কথা বলি, তারাবি পড়া সুন্নাতে মুআক্কাদা। তারাবি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সিয়াম রাখা হচ্ছে ফরজ। এই চিন্তা কখনো করি না যে আমি আজকে সিয়াম রাখবো না, আমি গতকাল রাতে তারাবি পড়ি নাই। কি পড়ি নাই? গতকাল রাতে তারাবি পড়ি নাই, আমি আজকে সিয়াম রাখবো না। তারাবি ভিন্ন জিনিস, সিয়াম ভিন্ন জিনিস। তারাবি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সিয়াম হচ্ছে ফরজ। তারাবি না পড়লেও সিয়াম হবে, তারাবি না পড়লেও কি হবে? সিয়াম হবে, সিয়াম ফরজ। তবে তারাবি পড়লে অনেক নেকি, রমজান মাসে তারাবি পড়লে অনেক নেকি রয়েছে। আল্লাহর নবী বলছেন ওমান
কামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানে তারাবি পড়ে, রাতে দাঁড়িয়ে সালাত পড়ে, রাতে দাঁড়িয়ে সালাত পড়ে, এশার পরে যে সালাত, এই সালাত হচ্ছে রাতের সালাত। কিসের সালাত? এশার পরে যে সালাত পড়ে এই সালাতের নাম হচ্ছে রাতের সালাত। আসলেই তারাবি পড়া উত্তম রাতের 12টার পরে, যেটা রমজানের শেষ দশকে পড়ে, যেটা রমজানের শেষ দশকে পড়ে। আমরা অনেকেই এত সময় জাগনা থাকতে পারি না, তাই আমরা এশার পরে কি করি? আদায় করে নিই। আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। আমরা যে বিতির সালাত পড়ি, বিতির সালাত পড়াও রাতের শেষ অংশে উচিত। কেন? বিতির সালাত হচ্ছে রাতের শেষ সালাত। বিতির সালাত কি? রাতের শেষ সালাত। কেউ যদি তাহাজ্জুদ পড়ার অভ্যাসী হয়, কেউ যদি রাতে কিয়ামুল লাইল করার অভ্যাসী হয়, তাহলে সেই বিতির সালাত এশার পর পরে পড়বে না, সেই পড়বে রাতের সালাতের পরে। রাতের সালাতের পরে, এটাই উত্তম, এটাই উত্তম। বিতির সালাত হচ্ছে রাতের শেষ সালাত। আমরা বা আমাদের মধ্যে যারা আছে, আমরা ওই এশার পর পরে পড়িনি, এই জন্যেই যে অনেকেই রাতে তাহাজ্জুদ পড়া সম্ভব হয় না। কিন্তু বিতির সালাত কাজা করা যায় না, বিতির সালাত আদায় করতে হয়। অনেক সময় সুন্নত সালাত ছুটে যায়, কিন্তু বিতির সালাত সফরে থাকলেও পড়া লাগে, সফরে থাকলেও পড়া লাগে। বিতির সালাত ছেড়ে দেওয়া যাবে না, যায় না। আল্লাহ নবী বলছেন, কেউ যদি রাতের সালাত পড়ে, রাতে দাঁড়িয়ে সালাত পড়ে ঈমানের সাথে নেকির আশায়, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবে, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছে, তার অতীতের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। অর্থাৎ তার আর সগীরা গুনাহ থাকবে না, সগীরা গুনাহ থাকবে না, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। বলে সাগীরা গুনার কথা বলছেন কেন? এখানে তো সাগীরা কথা নেই। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবীও বলেছেন, বা মুহাদ্দিসিনে কেরামও বলেছেন যে কাবিরা গুনাহ, বড় গুনাহ তাওবা ছাড়া ক্ষমা হয় না, তাওবা করা লাগে। কি করা লাগে? তাওবা করা লাগে। কেউ যদি কাউকে হত্যা করে, এটা কাবিরা গুনাহ। কি গুনাহ? কাবিরা গুনাহ। এইটা ক্ষমা হবে না তাওবা করা ছাড়া। যদিও আমরা কিছু হাদিস পেশ করেছিলাম যে সালাত যদি পড়ে, সালাত যদি জামাতে পড়ে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করে দেন। কাউকে কেউ জানলো না, আল্লাহর কাছে গোপনে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। তবে আমরা 5 ওয়াক্ত সালাতে যারা নিয়মিত সালাত পড়ে, তারা সালাতের মধ্যে ইস্তেগফার করে না? আমরা সালাম ফিরিয়ে দিতে বলি আস্তাগফিরুল্লাহ। কি বলি? এটা তাওবা নয় কি? এটাও তাওবা। অতএব সালাতের মাধ্যমে পাপ ক্ষমা হয়। আমরা তারাবি পড়ব, জামাতে পড়ব, জামাতে পড়ব। আল্লাহর নবী কেন সুন্নাতে মুআক্কাদা? আপনারা জানেন যে নিয়মিত সালাত, যে সালাতগুলো আল্লাহ নবী পড়েছেন ফরজ সালাত ছাড়া, ফরজ সালাত ছাড়া যে সালাতগুলি আল্লাহ নবী নিয়মিত পড়েছেন, অভ্যাসী ছিলেন, এটাকে ফিকহি শাস্ত্রের ভাষায় বলা হয় সুন্নাতে মুআক্কাদা। কি? সুন্নাতে মুআক্কাদা। যে সালাতগুলি কখনো ছেড়েছেন, কখনো পড়েছেন, এটা ফিকহি শাস্ত্রের ভাষায় এগুলিকে বলে সুন্নাতে জায়েদা। মানে পড়লে নেকি হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। কিন্তু সুন্নাতে মুআক্কাদা তারাবি কেন? আল্লাহর নবী জামাতে 3 দিন পড়েছেন। কয়দিন পড়েছেন? 3 দিন জামাতে পড়েছেন। 3 দিন পড়ার পড়েননি। যদি পড়তেন তাহলে এই তারাবি সালাত আমাদের উপরে ফরজ হয়ে যেত। কি হয়ে যেত? তো ফরজ হয়ে যাওয়ার ভয়ে আল্লাহর নবী জামাতে আর আসেননি, কিন্তু রাতের সালাত পড়তেন, রাতের সালাত পড়তেন। তো আমাদের সমাজে যেভাবে তারাবি পড়ে, আল্লাহর নবীর জামানায় তারাবি এইভাবে পড়ে নাই, এভাবে পড়ে নাই। আল্লাহর নবীর জামানায় যে তারাবি ছিল, এটা ছিল দীর্ঘায়িত। কি ছিল? দীর্ঘায়িত। ওটা ছিল সুন্দর, ওটা ছিল সুন্দর এবং দীর্ঘায়িত। এত দীর্ঘায়িত ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস অনুযায়ী বোঝা যায় যে এই
8 রাকাত সালাত পড়তে ফজর পর্যন্ত হয়েছে। কি পর্যন্ত? ফজর রাত পর্যন্ত। মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, মিশকাতেও আছে 1228 নম্বর হাদিস, যেই 8 রাকাত সালাত পড়তে পড়তে একবারে ফজরের আগ পর্যন্ত সাহাবীরা ফজরের আশঙ্কা করে বসেছেন যে না জানি ফজরের সময় হয়ে যায়। এত দীর্ঘায়িত ছিল, 100 আয়াত সম্বলিত এত দীর্ঘায়িত চলাচ্ছিল। তাহলে 8 রাকাত, এক কথায় বলছি সহজভাবে একবারে সহজভাবে বুঝে নেন। আমরা যারা কিয়ামুল লাইল করি, রমজানের শেষ দশকে কিয়ামুল লাইল করি না, ওই সময় আমরা দীর্ঘায়িতভাবে পড়ি না। আমরা কিয়ামুল লাইল করতে কয় ঘন্টা লাগে? 8 রাকাত পড়তে কয় ঘন্টা লাগে? ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগে না? তাহলে কিয়ামুল লাইল করতে যে 2 ঘন্টা লাগে, তো এশার সালাতের পরে যারা তারাবি পড়ে এটা কেন 20 মিনিটে করে? এটা 20 মিনিটে কেন? এটা কি কিয়ামুল লাইল নয়? এশার পরে যেটা পড়ে এটা কি কিয়ামুল লাইল নয়? তারাবি শব্দটি তো হাদিসে নাই। তারাবি শব্দটি হাদিসে নাই। হাদিসে আছে কিয়ামুল লাইল, সালাতুল লাইল বা কামা রামাজান এইভাবে আছে, অথবা তাহাজ্জুদ শব্দটি কোরআনে আছে। তারাবি শব্দটি নাই। তারাবি তো এই জন্যই বলে, এটা মুহাদ্দিসিন ইকরামের ভাষা, তারাবি এই জন্যই বলে বিশ্রাম করি। 2 রাকাত পড়ে 4 রাকাত পড়ে আমরা বিশ্রাম করি। এই বিশ্রামের সালাতকে বলা হয় তারাবি। বিশ্রামের সালাতকে বলা হয় কি? তারাবি। অতএব রাতে এশার পরে যে সালাতে পড়ে ওইগুলি হচ্ছে তাহাজ্জুদ, ওইগুলি কিয়ামুল লাইল, ওইগুলি সালাতুল লাইল, ওইগুলি তাহাজ্জুদ, ওইগুলি তারাবি। যদি বিশ্রামের সাথে পড়ি তাহলে এটাকে বলা হয় তারাবি। অতএব আমরা তারাবি পড়ব, তাহাজ্জুদ একই সালাত, যেটাই মনে করি। একটা সালাতের অনেকগুলি নাম থাকে, আমাদের সমাজে তো একজন ব্যক্তির অনেকগুলি নাম আছে না? কে বলে বড় মিয়া, কে বলে আব্দুল্লাহ, কেউ বলে প্রিন্সিপাল সাহেব, বলে না এইভাবে? মানুষ তো একজন, তো একই সালাতের অনেকগুলি নাম আছে। অতএব এইগুলো নিয়ে বাড়াবাড়ি বিভ্রান্ত হওয়ারও কিছু নেই। সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, আল্লাহ তাআলা রমজান মাসে আমাদের জন্য কি নিয়ামত রেখেছেন। আল্লাহর নবী বলছেন, ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামায়। রমজান মাস যখন আসে তখন আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেয়। তো কেন খুলে দেয়? আমরা যাওয়ার জন্য নাকি? আসমানের দরজা দিকে যাওয়ার জন্য নাকি? না, আল্লাহর রহমতের দরজা খুলে দিচ্ছেন। হাদিসে রয়েছে, ও ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা খোলা, ও ফুতিহাত আবওয়াবুর রাহমাত, রহমতের দরজা খোলা। অর্থাৎ সব দরজা আল্লাহ খুলে দেন, রহমত কত লুটে নিবে নাও। যার কারণে আল্লাহর নবী বলছেন যে রমজান মাসে আদম সন্তানের নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করা হয়। অন্য মাসে যদি সুবহানাল্লাহ 700 বার বলেন আর রমজান মাসে যদি একবার বলেন তাহলে সমান নাকি? সুবহানাল্লাহ। রমজান মাসে 1 রাকাত সালাত পড়লে যেই নেকি হবে অন্য মাসে 700 রাকাত পড়লে সেই নেকি হবে। তাহলে রমজান মাস হচ্ছে নেকি কুড়িয়ে নেওয়ার মাস। আল্লাহ নবী কি করেছেন? অভিশাপ করেছেন। রমজান মাস পেয়েছে, গুনাহ মাফ করাতে পারেনি, আল্লাহ নবী অভিশাপ করেছেন। অতএব আমরা রমজান মাসে সিয়াম পালন করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে বারাকা দান করে, আমরা যেন রমজানের প্রত্যেকটি সিয়াম রাখতে পারি। তবে এখন যে সময় আছে, চাইলে রমজানের প্রস্তুতি লগ্নে আপনারা এখনও সিয়াম রাখতে পারেন। 2-1টি সিয়াম রেখে আপনি অভ্যাসী হবেন। কি হবেন? অভ্যাসী হবেন, যাতে রমজান সিয়াম রাখতে কষ্ট কম হয়। তবে একটা হাদিস বর্ণনা করে, যেই বাল্লিক রমজান, একটা হাদিস যে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া রমাদান, ফি রাজাব ওয়া শাবান। এই হাদিসটি সহিহ নয়। প্রায় মসজিদের ইমামরা দোয়ার মধ্যে এটাই বলছে। এই হাদিস যেই
দুর্বল হাদিস, রামাজানের হাদিস নিয়ে যে দুর্বল হাদিসগুলি একত্রিত করেছে মুহাদ্দিসিনে কেরাম, ওই সিরিয়ালের প্রথম হাদিসটাই হচ্ছে এইটা, যে এটা দুর্বল হাদিস, এটা সহি নয়, মানে এর সনদ রাসূল পর্যন্ত পৌঁছায় না, হাদিসের ত্রুটি আছে। কিন্তু আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে বারাকা দান করে, আমরা যেন রমজানের প্রত্যেকটি সিয়াম রাখতে পারি, আল্লাহুম্মা আমিন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবু ইউসাম্মুনা রায়্যান। রমজান মাস, আল্লাহ নবী বলেছেন যে জান্নাতের 8টি দরজা রয়েছে। অনেকেই জানেন না যে জান্নাতের দরজা কয়টি। জান্নাতের দরজা হচ্ছে 8টি, জান্নাত হচ্ছে একটি। বাচ্চাদেরকেও শিখাবেন, বাচ্চারা কিন্তু ঠিকই স্কুলে জানছে, স্কুলের ইসলাম শিক্ষা বই, আকায়েদ বইয়ের মধ্যে আছে জান্নাত হচ্ছে 8টা। জান্নাত কয়টা? 8টা। স্কুলের পড়া স্কুলে পড়ুক, স্কুলের জন্য সীমাবদ্ধ, কিন্তু আমার আমলে, আমার ঈমানে যেন এটা থাকে যে জান্নাত হচ্ছে একটি, দরজা হচ্ছে 8টি। না হয় বাচ্চা যদি আবার স্কুলে দিয়ে আসে যে জান্নাত হচ্ছে একটি, দরজা হচ্ছে 8টি, তারা নাম্বার দিবে না। কি দিবে না? নাম্বার দিবে না। ওই সিস্টেমটাই এইরকম, সিস্টেমটাই এইরকম। কথার প্রসঙ্গে বলছি, এই দেশে ধর্ম উপদেষ্টা যিনি ছিলেন আফম খালিদ হাফিজাউল্লাহ, তিনি বলেছেন এই দেশের সবচেয়ে বড় আলেমকে যদি এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়, ওনাকেও মদের লাইসেন্স দিতে হবে। কেন দিতে হবে? বলছে সিস্টেমটাই এইরকম, সিস্টেমটাই এইরকম। এই সিস্টেম পরিবর্তন করা ছাড়া হবে না, এই সিস্টেম পরিবর্তন করা ছাড়া হবে না। অতএব স্কুলের পড়াটা স্কুলের জন্য ঠিক আছে, কিন্তু বাচ্চাকে শিখাবেন জান্নাত কয়টা? একটি। আর জান্নাতের দরজা হচ্ছে 8টি। জান্নাতের দরজা হচ্ছে 8টি, আর জাহান্নামের দরজা হচ্ছে 7টি, জাহান্নাম একটি। আল্লাহর নবী বলছেন জান্নাতের 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে সিয়াম পালনকারীর মর্যাদা কেমন বোঝানো লাগবে। সিয়াম পালনকারী, যারা সিয়াম রাখে, যারা রোজা রাখে, তারা ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে এত মর্যাদা দিবেন, তারা এত মর্যাদা পাওয়ার হকদার। অতএব এই বিশ্বাস রাখি যে এই রমজান মাসের সিয়াম রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন। জান্নাত ছোট নয়, মন যা চাইবে জান্নাতে তাই পাবেন, মন যা চাইবে তাই পাবেন। আল্লাহ নবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি গোয়া পাওয়া যাবে, গাধা পাওয়া যাবে? আল্লাহ নবী বলেছেন যে পাওয়া যাবে, তোমাকে দিবে। মন যা চাইবে তাই পাওয়া যাবে জান্নাতে। এমন কোনো কিছু নেই যে জান্নাতে একটা জিনিসের অভাব আছে, সেটা হলো অশান্তি নেই। কি নেই? অশান্তি নেই। আর জাহান্নামে একটা জিনিসের অভাব আছে, ওখানে কি নেই? শান্তি নেই। কি নেই? শান্তি নেই। জান্নাত 2 চোখ যেটা দেখেনি, অন্তর যেটা অনুভব করেনি, মানুষ কানে যেই কথা শুনেনি, ওইটা জান্নাতে রয়েছে। দুনিয়াতেও মানুষ শরাব পান করে, আর জান্নাতেও শরাব পান করবে। তো দুনিয়ার শরাব আর জান্নাতের শরাব কি এক হবে? এক নয়। দুনিয়াতেও মধু আছে, জান্নাতেও মধু পান করানো হবে। জান্নাতের মধু আর দুনিয়ার মধু এক নয়। মধুর নহর হবে, মধুর নদী হবে, দুধের নহর হবে, দুধের নদী হবে জান্নাতে। যেই দুধে কোনো খড়কুটা নেই, যে মধুর মধ্যে কোনো খড়কুটা নেই। আল্লাহ তাআলা জান্নাতে এমন বিষয় রেখে দিয়েছেন, এক একটা গাছ রয়েছে জান্নাতে, যার ছায়া বিস্তীর্ণ, যার ছায়া কি
বিস্তীর্ণ দ্রুতগামী ঘোড়া যদি 70 বছর 40 বছর একবারে যেতে থাকে, তারপরও ওই গাছের ছায়া শেষ হবে না। বিশাল উদ্যান জান্নাত। জান্নাত হচ্ছে বিশাল উদ্যান, ছোট ছোট বা চেয়ার আছে, গদি আছে, হেলান দিয়ে বসতে পারবেন। আর ওই যেই মেহমানদারি করানোর জন্য আল্লাহ তাআলা পান পাত্র হাতে নিয়ে আসবে, জান্নাতের হুরগণ আপনার সামনে আসবে। আপনার মন চাইবে জান্নাতের ফল খাইতে, মন চাইবে জান্নাতের ফল খাইতে, কিন্তু পেট তো ভরা। আমরা যেরকম আফসুস করি, গাছে পেঁপে পেকে আছে, মন চাচ্ছে খাইতে, কিন্তু গাছের পেঁপে গাছ কি বাঁকা হয়ে সামনে আসবে? দুনিয়াতে পেঁপে খাইতে চাইলে পেঁপে গাছ কি বাঁকা হয়ে আপনার মুখের সামনে আসে ঝুলবে? ঝুলবে না। কিন্তু জান্নাতে মন চাইছে পেঁপে খাইতে, মন চাইছে আঙ্গুর খাইতে, আল্লাহ এমন নাজ নিয়ামত রেখেছে, গাছের ঢাল বাঁকা হয়ে আপনার মুখের সামনে ঝুলতে থাকবে যে খাও, কত খাবা খাও। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে জান্নাত। এর নাম কি? জান্নাত। জান্নাতের বর্ণনা যদি শুনতে চান তাহলে সূরা আর রহমান বেশি বেশি পড়েন, অর্থসহ। সূরা আর রহমান বেশি বেশি অর্থসহ পড়েন। আল্লাহ বারবার বলছে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? অতএব সূরা আর রহমান বেশি বেশি পড়বেন। জান্নাতের বর্ণনা সূরা আর রহমান রয়েছে। তাছাড়া পবিত্র কোরআনে যেখানে আল্লাহ তাআলা জাহান্নামের কথা উল্লেখ করেছেন, তার পাশাপাশি জান্নাতের কথাও কি করেছেন? উল্লেখ করেছেন। যেন জাহান্নামের কথা শুনে যেন এত ভীত না হই, অন্তরে ভয় থাকবে, পাশাপাশি জাহান্নামের কাজগুলি বর্জন করে যেন জান্নাতের কাজ করতে পারি। জান্নাতের বর্ণনাগুলি আল্লাহ পাশাপাশি দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন এক ইবাদত, আমরা সালাত পড়ি, আল্লাহ তাআলা নেকি দিবেন। আমরা যাকাত দিই, আল্লাহ তাআলা নেকি দিবেন। আমরা হজ করি, আল্লাহ তাআলা নেকি দিবেন। আমরা ভালো কর্ম করি, আল্লাহ তাআলা নেকি দিবেন। আমরা এই যে সন্তান লালন পালন করছেন, নেকি রয়েছে, আল্লাহ তাআলা নেকি দিবেন। দান খয়রাত করেন, নেকি দিবেন। এই নেকিগুলি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বন্টন করবেন, ফেরেশতার মাধ্যমে দিবেন। কিন্তু সিয়ামের নেকি নেই, সিয়ামের নেকি নয়। আল্লাহ বলছেন যে সিয়াম ব্যতীত, যে রমজান মাস আসলে আদম সন্তানের নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত হয়। এরপর বলছেন যে আল্লাহ বলেন সিয়াম ব্যতীত। কি ব্যতীত? তো মানে সিয়ামের নেকি 10 থেকে 700 গুণ নয়। সিয়ামের নেকি কি? আর সাওমুলি ওয়ানা আজিজি বিহি। আল্লাহ বলছে সিয়াম হচ্ছে আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই। এর প্রতিদান মানে যারা সিয়াম রাখে তার জন্য আল্লাহ হয়ে যায়, যারা সিয়াম রাখে তার জন্য কে হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। অতএব আমরা সিয়াম রাখতে কাপুণ্য করব না, কষ্ট হলেও রাখার চেষ্টা করব। তবে যে সমস্ত মায়েদের গর্ভে সন্তান আছে, সিয়াম রাখলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, এমন মা কি করবে? সিয়াম ভাঙবে, তবে পরে সিয়াম রাখতে হবে। সিয়াম কি করতে হবে? রাখতে হবে, একেবারে মাফ নয়। কিন্তু যে সমস্ত মায়েদের বোনদের মাসিক স্রাব হয় নিয়ম অনুযায়ী, যেটা পিরিয়ড বলা হয়, এটা যদি হয়ে থাকে রমজান মাসের কি করতে পারে? আবার অনেকেই ইনজেকশন দিয়ে এটা বন্ধ রাখে। কি রাখে? এটা বন্ধ রাখা যাবে, বন্ধ রাখা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মাসিক স্রাব হয় তাহলে সেই কি করবে? সিয়াম ছেড়ে দিবে, সিয়াম ছেড়ে দিবে। যদিও আসরের সময় হয়েছে, আসরের সময় হয়েছে, ইফতারের আর 1 ঘন্টা বাকি আছে, 10 মিনিট বাকি আছে, এই মুহূর্তে আল্লাহ তাআলা তার এই অসুস্থতা দিয়ে দিয়েছে, তাহলে সে সিয়াম ছেড়ে দিবে, তার সিয়াম বাদ। সিয়াম কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। 1 মিনিট আগে হলো এই সিয়াম আজকে আর নেই, এই সিয়াম আজকে আর নেই। সে পরবর্তীতে এই সিয়াম কী করতে হবে? কাজা আদায় করতে হবে। তবে সলাৎ মাফ। সলাৎ কি? মাফ। এই প্রশ্ন যেন না আসে যে সিয়ামও ফরজ, সলাতও ফরজ, সিয়াম কেন কাজা আদায় করতে হবে, সলাৎ কেন কাজা আদায় করতে হবে না? না, এই প্রশ্ন করার সুযোগ নাই। এটা ইসলামী শরিয়ার বিধান, ইসলামী শরিয়ার বিধান। যে সমস্ত শিশু বাচ্চা সিয়াম, তার উপরে সিয়াম ফরজ নয়।
শিশু বাচ্চার উপরে কি নয়? সিয়াম ফরজ নয়। যে সিয়াম রাখতে অক্ষম, সিয়াম রাখতে অক্ষম, যাকে আমরা নাবালক বাচ্চা বলি, হ্যাঁ, এই বাচ্চা সিয়াম রাখা ফরজ নয়। তবে সে যদি রাখতে চায় বাধা দিয়েন না, অভ্যাসী হওয়ার দরকার আছে কি নাই? আছে। রাখতে চাইলে রাখুক, বাধা দিয়েন না। আর যদি রাখা তার উপরে শর্ত নয়, যারা সফরে আছে, যারা সফরে আছে, মুসাফির, আল্লাহর আনুগত্যে বের হয়ে গেছে, তার উপরে সিয়াম ফরজ নয়। সে চাইলে রাখতে পারে, চাইলে ছাড়তে পারে। তবে এটা পরবর্তীতে আদায় করে নিতে হবে, আদায় করে নিতে হবে। যারা বিভিন্ন কাজকর্ম করছেন, কাজ একটু কম করবেন রমজান মাসে। যে কাজ করলে আপনার সিয়াম ভেঙে ফেলতে হয়, এরকম হার্ড পরিশ্রম করার দরকার নেই। যদি কোনো হার্ড পরিশ্রমের কারণে সিয়াম ভেঙে নিয়েছেন, তাহলে এই সিয়াম পরবর্তীতে কী করতে হবে? আদায় করতে হবে। তবে যারা অসুস্থ, চির অসুস্থ, মৃত্যুর শয্যায়িত, যে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এই মাসলাটা তো অনেকে ভুল করে, যে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এমন ব্যক্তি আরেকজন ফকির মিসকিনকে ফি দিয়ে হিসেবে 1 মাস খানা খাওয়াবে। কিন্তু যে ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, যেমন আপনার প্রচণ্ড জ্বর, আজকে 10 দিন আপনি সিয়াম রাখতে পারছেন না, তাহলে আপনি কি ফি দিয়ে খাওয়ালে হবে? আপনি তো সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি ফি দিয়ে খাওয়ালে হবে না। আপনি জ্বরের কারণে সিয়াম রাখতে না পারলে ভাঙবেন, কি করবেন? ভাঙবেন। আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। মরে গেলেও কি একবারে মরে যাচ্ছি এরপরও কি সিয়াম রাখতে হবে নাকি? না, এমন অবস্থা হয়ে গেলে সিয়াম ভাঙবেন। তবে সুস্থ হয়ে গেলেও সিয়াম কী করতে হবে? রাখতে হবে। এটা হচ্ছে যারা সিয়াম ভাঙতে পারবে তাদের জন্য। তবে মুকিম ব্যক্তি, সুস্থ ব্যক্তি সিয়াম ভাঙবে না। যদি এমন ব্যক্তি স্ত্রীর সাথে মিলনে যায়, কোনো স্বামী যদি স্ত্রীর সাথে মিলনে যায়, ইচ্ছাকৃতভাবে যদি মিলনে, এটা ইচ্ছাকৃত হয়, এমন কাজ থেকে বিরত থাকবেন। না হয় 60টা সিয়াম রাখতে হবে। কয়টা? একটা ভাঙলে, এই কারণে একটা ভাঙলে 60টা রাখতে হবে। আপনাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন রাতের বেলায়, আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন রাতের বেলায়। আপনার স্ত্রী আপনার জন্য হালাল। অতএব শবে সাদেকের আগ পর্যন্ত আপনার স্ত্রী আপনার জন্য হালাল। শবে সাদেকের পরে আর রমজান মাসে আপনার জন্য এটা কি? হারাম কাজ। এই কাজ থেকে বিরত থাকতে চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে এতটুকু বলছি। আল্লাহ তাআলা আরও বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে সিয়াম পালনকারীর 2টি আনন্দের সময় রয়েছে। একটি হচ্ছে ইফতারের সময়, আর একটি হচ্ছে জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাতের সময়। কত নেক আমল রয়েছে, নেক আমলের বিনিময়ে জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই কথা নেই সিয়াম ব্যতীত। মানে সিয়াম পালনকারী জান্নাতে আল্লাহকে দেখবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। হে আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি যে আল্লাহ তাআলা কোন আমল করলে জান্নাতে আল্লাহকে দেখতে পাবো, ওই আমল যেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে করায়। আল্লাহকে দেখার খুব ইচ্ছা, যে জান্নাতে যেন আল্লাহকে দেখতে পাই। তাই আল্লাহর নবী বলছে সিয়াম পালনকারী জান্নাতে আল্লাহকে দেখতে পাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আমরা যেন ওইভাবে সিয়াম পালন করতে পারি যেভাবে সিয়াম নবী রেখেছেন, যেভাবে সিয়াম নবী রেখেছেন, তাহলে আমরা আল্লাহকে জান্নাতে দেখতে পাবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে এই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামে যাওয়া যাবে না, সিয়াম ডাল হয়ে দাঁড়াবে। সিয়াম কি হয়ে দাঁড়াবে? ডাল হয়ে দাঁড়াবে। আমরা, আমাদের মাঝে যারা অন্ধ মানুষ, তারা হাতে লাঠি নেই কেন বলেন তো? আমাদের মাঝে যারা অন্ধ আছে, পা গায়ে যারা অন্ধ মানুষ, তারা হাতে লাঠি নেয় কেন? যেন অ্যাক্সিডেন্ট না হয়, গর্তে যেন না পড়ে। এই লাঠিটা তাকে গর্তের হাত থেকে কী করে? বাঁচায়। অ্যাক্সিডেন্ট হাত থেকে কী করে? বাঁচায়। তা আল্লাহর নবী বলছেন যে এই লাঠি হবে সিয়াম, সিয়াম হবে ঢাল। যে জাহান্নামের যে গর্ত রয়েছে, ওই গর্ত থেকে বাঁচার জন্য সিয়াম হবে কি? ডাল। তাহলে সিয়াম পালনকারীর মর্যাদা কত না বেশি, সিয়াম পালনকারীর মর্যাদা কত না বেশি। আমরা সিয়াম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। হে আল্লাহ, আমাদেরকে হায়াতে বারাকা দান করো, আমাদের হায়াতে বরকত দাও। আমরা যেন রমজানের
পূর্ণ সিয়াম রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিয়াম রেখেছেন আমরাও যেন হে আল্লাহ ওভাবে সিয়াম পালন করে জান্নাতে আল্লাহকে দেখতে পাই। হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।